পদ পদবী ক্ষমতার চেয়ে আদর্শকে কি দেওয়া? অগ্রাধিকার দেওয়া। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন ইয়াজিদের হাতে বাইয়াত হয়ে ইয়াজিদের আনুগত্য করে যদি আনুগত্য করতেন, হয়তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা রাষ্ট্রের সবচাইতে বিলাসবহুল পরিস্থিতি অথবা অবস্থাতে থাকতে পারতেন। এমনও তো হতে পারত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুগত্য করলে হয়তো তাকে রাষ্ট্রের কোনো বড় একটা পদে কি করা হতো? পদ দেওয়া হতো। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পদের কাছে, ক্ষমতার কাছে, দুনিয়ার বিলাসিতার কাছে কখনো মাথা নত করেননি। তিনি এই দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ, ক্ষণস্থায়ী বিলাসিতা, ক্ষণস্থায়ী ক্ষমতার কাছে মাথা নত করেননি। তিনি একমাত্র মাথা নত করেছেন ইসলামিক আদর্শের কাছে, রাসূলের রেখে যাওয়া আদর্শের কাছে এবং সত্যের কাছে। তার সবসময় কি ছিল? মাথা নত ছিল। তিনি মাথা নত করেননি, তিনি ইয়াজিদের আনুগত্য করেননি, তিনি স্বৈরাচারের অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তিনি এই অন্যায়ের কাছে মাথা নত না করে, তিনি পদ পদবী ক্ষমতার কাছে মাথা নত না করে আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন, যুগে যুগে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়ে যাচ্ছেন যে তোমরাও কখনো অন্যায়ের কাছে, পদের কাছে নিজের আদর্শকে, সত্যকে কি করে দিও না? বিলীন করে দিও না। রাসূলের আদর্শকে বিলীন করে দিও না। তার রেখে যাওয়া দিন, তার রেখে যাওয়া ইসলাম আজ ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। অথচ আমরা, আমি, আপনি কিছুই করতে পারতেছি না। গত 2-3 দিন আগের ঘটনা, ইন্ডিয়াতে, কোথায়? ইন্ডিয়াতে নবীকে নিয়ে কটূক্তি করেছে। কি করেছে? কটূক্তি করেছে একজন হিন্দু মহিলা, উগ্রবাদী মহিলা। কটূক্তি করার পর, আপনারা নিউজ পেয়েছেন কিনা আমি জানি না, আমি আজকে দেখেছি নিউজটা। কটূক্তি করার পর আমি আপনি হলে কি করতাম? কিচ্ছু করতাম না, শুধু মোবাইলে একটু পোস্ট করতাম। পোস্টও করতাম না। বর্তমানে তো ব্রাজিল আর্জেন্টিনা ফিফা ফুটবল বিশ্বকাপ চলতেছে, আমরা তো খেলা নিয়ে মেতে আছি, আমরা জানিও না এই ঘটনা। আমরা শুধু খেলা নিয়ে আছি, মেসি আর নেইমারকে নিয়ে আছি। যে স্পেনকে আপনি আজকে সাপোর্ট করতেছেন, স্পেন কিন্তু একটা মুসলিম রাষ্ট্র ছিল, আপনারা জানেন। ইতিহাস পড়বেন, ইতিহাস আপনার আবার জানা দরকার। স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল, সেখানে কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বীরা ছিলই না। এই মুসলিম কান্ট্রিতে ব্রিটিশরা বা ইহুদিরা অল্প অল্প করে এসে ঘাঁটি বেঁধেছিলেন। এক পর্যায়ে ইতিহাস ঘাটলে পাওয়া যায় স্পেনের একটা মসজিদে 12 লক্ষ মুসলিমকে পুড়িয়ে হত্যা করেছিল এই স্পেনের ইহুদিরা। অথচ আজকে আমি আপনি সেই স্পেনকে সাপোর্ট করতেছি, ফুটবল বিশ্বকাপকে সাপোর্ট করতেছি। তো ভারতে এই হিন্দু উগ্রবাদী মহিলা রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, আমি আপনি হলে কি কখনো প্রতিবাদ করতাম? আপনারা জানেন ভারতেও কিন্তু মুসলিমদের উপর অনেক নির্যাতন চলতেছে। প্রকাশ্যে তাদেরকে নামাজ পড়তে দেয় না, আজান দিতে দেয় না মসজিদে। তারপরেও ওই প্রদেশের মুসলিমরা বিভিন্ন থানাতে এফআইআর করেছেন, প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমে, রাজপথে নেমে প্রতিবাদ করেছেন। কেন আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে? অথচ এই 99% মুসলিমদের দেশে আমরা আমাদের নবীকে নিয়ে, কলেজার টুকরাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি আপনি প্রতিবাদ করি না, প্রতিবাদ করার সাহস পাই না। কি জন্য এরকম ভাই? এটা আমার আপনার ইমানের দুর্বলতা, এটা আমার আপনার শিক্ষার অভাব। তো এই কারবালার 4 নম্বর ঘটনা হচ্ছে ক্ষমতা, পদ পদবীর কাছে, দুনিয়ার বিলাসিতার কাছে কখনো আপনার আদর্শকে, ইসলামিক আদর্শকে, রাসূলের আদর্শকে বিলীন করবেন না। পদ পদবীর কাছে কখনো আপনার আদর্শের চেয়ে অগ্রাধিকার দিবেন না ক্ষমতাকে। আগে কি আদর্শ, তারপরে ক্ষমতা। ক্ষমতার কারণে যদি আপনার আদর্শই না থাকে, তাহলে এই ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? ক্ষণস্থায়ী ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা চিরদিন আপনার কাছে চলে যাবে মুহূর্তের মধ্যেই। আজকে যদি আপনি মরে যান, আপনার এই চেয়ারম্যানই, আপনার এই মেম্বারই, আপনার এই এমপি, আপনার এই ক্ষমতা, আপনার এই মন্ত্রিত্ব, আপনার এই প্রধানমন্ত্রিত্ব কোথায় থাকবে? কোথায় থাকবে? কবরে কি নিয়ে যেতে পারবেন? কবরে কি আপনার এই ক্ষমতা নিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন?
হ্যাঁ, পারবেন বাঁচতে? বলেন না, যাবে আপনার সাথে আপনার ক্ষমতা? একটা কথা মনে রাখিয়ে ভাই যান, এই দুনিয়াকে আপনি কোটি কোটি টাকা দিবেন, এই দুনিয়ার মানুষকে আপনি অনেক কিছু দিবেন, কিন্তু আপনি দিবেন দুনিয়াকে কোটি কোটি টাকা, আর দুনিয়া দিবে আপনাকে মাত্র 1500 টাকা। বিশ্বাস হয় না? দুনিয়াকে দিবেন আপনি কোটি কোটি টাকা, দুনিয়া দিবে আপনাকে মাত্র 1500 টাকা। কয় টাকা? 1500 টাকা। আপনি দুনিয়াতে যেমন আসছেন খালিয়াতে, যাবেন তো খালিয়াতেই নাকি? তো আপনি খালিয়াতে এসে অনেক কোটি কোটি টাকা আপনার ছেলে সন্তান দুনিয়াকে দিয়ে গিয়েছেন, কিন্তু এই দুনিয়া ছেলে সন্তান আপনাকে মাত্র 1500 টাকা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিবেন। বলি কিভাবে 1500 টাকা? 600 থেকে 700 টাকা দিয়ে একটা সাদা কাপড়, একটু সাদা কাপড় কিনবে। 600-700 টাকা দিয়ে কয়েকটা বাঁশের টুকরো কিনবে। 200-300 টাকা দিয়ে একজন লোক রাখবে কবর করার জন্য। ব্যাস, মোট কত হয়? সব মিলিয়ে দিলে দেখা যায় হিসাব করলে 1500 টাকাই হয়। তাহলে আপনি দুনিয়াকে দিচ্ছেন কোটি কোটি টাকা, আর দুনিয়াকে আপনাকে বিদায় দিচ্ছে মাত্র 1500 টাকা দিয়ে। এই দুনিয়ার জন্য আপনি করেন? হ্যাঁ, আপনার মতো বোকা, আপনার মতো নির্বোধ দুনিয়াতে আর কেউ আছে কি না? আমিও যদি এটা ভেবে থাকি আমার মতো বোকা, আমি আবু বকরের মতো বোকা নির্বোধ আর কেউ নাই। এজন্য দুনিয়ার মোহে পড়িয়েন না, এই দুনিয়ার ক্ষমতা ও বিলাসিতার মোহে পড়িয়েন না।